নিরামিষ দিনে আপনারা পেঁপের তরকারি এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই জমে যায়, ভীষণ ভালো খেতে হয়। দেখুন আমি কি করে এই রান্নাটা করেছি, চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। রিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ আবার নিয়ে এলাম নতুন একটা রেসিপি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই 500 গ্রাম দুধ জ্বালিয়ে আমি ছানা কেটে নিয়েছি। দেখুন এখানে ছানা কাটা ভিডিওটা আপনাদের আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এখানে ভিনিগার দিয়েই ছানাটা কেটে নিয়েছি। ছানাটা কেটে নেওয়ার পরে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরানোর জন্য বসিয়ে দিলাম। এবার একটা পেঁপে পেরে নেব গাছ থেকে। দেখুন এই পেঁপে গাছটা আমাদের ঘরের পেছন দিকটা লাগোয়া, আর ছাদ থেকে একদম গাছটা কাছেই। ছাদ থেকে কিন্তু হাত বাড়ালেই পেঁপেটা তুলে নেওয়া যায়। পেঁপেগুলো দারুণ ধরেছে, একদম টাটকা টাটকা কচি পেঁপে, আর এই পেঁপেগুলো খেতে ভীষণ ভালো লাগে, মিষ্টি ভীষণ পেঁপেগুলো। তো দেখুন নিজেই ক্যামেরাটা করেছি তো তাই আর আপনাদের ভালো করে দেখাতে পাচ্ছি না। গাছ থেকেই আমি একটা টাটকা পেঁপে এখানে তুলে নিয়েছি। পেঁপেটাকে তুলে নিয়ে আসার পরে আমি ভালো করে দেখুন খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁপেটা কত সুন্দর। দেখুন আমি মাঝখানে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে দেখুন যে ছানাটা আগেই আমি বানিয়ে নিয়েছি, ছানাটাকে বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এই পেঁপেটাকে কেটে সুন্দর করে গুছিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন এখানে পেঁপে কেটে নিয়েছি, সঙ্গে একটা আলুও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর পেঁপেগুলো একটু মোটা মোটা করেই আমি এখানে কেটেছি। দেখুন এবার পেঁপেটা কেটে নেওয়ার পরে আমি যে ছানাটা বানিয়ে নিয়েছি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এই ছানার মধ্যে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম এর মধ্যে 1.5 চামচ পরিমাণে বেসন। বেসনটা যত কম দেওয়া যায় ততই ভালো। দেখুন আমি হাত দিয়ে এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। তো ছানার সঙ্গে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি দেখুন ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো বেসনটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি। তো দেখুন এভাবে ভালো করে আমি ছানাটাকে কিন্তু মেখে নিয়েছি। ভালো করে ছানাটাকে মেখে নেওয়ার পরে এরপরে আমি রান্নাটা শুরু করব। তো দেখুন কি দারুণ লাগছে ছানাটা এখানে মেখে নেওয়ার পরে। এদিকে দেখুন গ্যাসের উপরে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা আজকে সাদা তেলেই করছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এই ছানা থেকে ছোট ছোট দেখুন বড়া বানিয়ে নিচ্ছি। আর এই বড়াগুলো এই তেলের মধ্যে আমি দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন এই বড়াগুলোর। আমি আমার মতো একটু ছোট ছোট আকারে শেপ দিয়ে বড়াগুলো বানিয়ে নিয়েছি দেখুন। আর এভাবে কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে বড়াগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে আমি এই বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও ভিডিওটি শুরুতে বলবো একটা লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করুন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তো বন্ধুরা আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। অনেক বন্ধুরাই ফেসবুক পেজে জয়েন্ট আছে, আপনারা চাইলে কিন্তু আপনারাও জয়েন্ট হয়ে যেতে পারেন। দেখুন এখানে বড়াগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে গোটা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, ফোড়ন। ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন ফোড়নটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। অনেকটাই লঙ্কা মনে হচ্ছে, এই লঙ্কাগুলো ভীষণ কচি, তার জন্য কয়েকটা লঙ্কা বেশি দেওয়া হয়েছে। দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা পেঁপে আর আলু। পেঁপে আলুটাকে তেলের মধ্যে দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিলাম পেঁপে আলুর মধ্যে, ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এবার তো এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এক এক করে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। তো দেখুন এখানে কিছুক্ষণ পেঁপে আর আলুটাকে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ। দেখুন লবণ হলুদটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার ভালো করে আরও কিছুক্ষণ পেঁপে আলুটা একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তো দেখুন আস্তে আস্তে ভালোই ভাজা হয়ে গেছে পেঁপে আর আলুটা। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নার মধ্যে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে।
দেখুন চিনিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কিন্তু এভাবে নেড়েচেড়ে আমি পেঁপে আলুটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো দেখুন এখানে জলটা আমি দিয়ে দিলাম। জলটা আমি আমার পরিমাণ মতো এখানে দিয়েছি, আপনারা রান্না করলে আপনাদের পরিমাণ মতোই জলটা দেবেন। জলটা দেওয়ার পরে আস্তে আস্তে দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো দেখুন এখানে এবার ঢাকনাটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। চলে এলাম আবার 5 মিনিট বাদে। দেখুন এবার নেড়ে চেড়ে চেক করে দেখব পেঁপে আলুটা সিদ্ধ হলো কিনা। তো তার আগে এই তেজপাতাটা আমি তুলে ফেলে দিচ্ছি, এটা আমি করে থাকি। দেখুন পেঁপে আর আলুটা আমি এবার চেক করে নিচ্ছি। পেঁপে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। তো এখানে ছানার বড়াগুলো দেওয়ার পরে খুব একটা নাড়াচাড়া করা যাবে না, এভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। তো এখানে ঢাকনাটা বন্ধ করে আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। তো দেখুন এখানে একদম অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে গরম মশলা গুঁড়োটাকে মিশিয়ে দিয়েছি এই ঝোলের সঙ্গে। এবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা বন্ধ করে আমি গ্যাসটা অফ করে দেব। রান্নাটা হয়ে গেছে। তো এই নিরামিষ রান্নাটা আপনারা কিন্তু বয়স্ক মানুষদের কিন্তু অনেক সময় তারা আলু খেতে চায় না বা আলু খাওয়া তাদের বারণ থাকে বা মাছ মাংস খেতে পছন্দ করে না, এই রান্নাটা কিন্তু করে দিতে পারেন। এছাড়া আপনারা নিজেরাও বাড়িতে এভাবে নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো হয়। ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে। তো কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই সেটা লিখে জানাবেন। যদি ভালো লাগে এখনও লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।